মটন কষা করার জন্য আমি এখানে 250 মতন মটন নিয়েছি। সেগুলোকে একটু ছোট ছোট পিস করে নিয়েছি আর খুব অল্প তেল মশলায় রান্না করব। তো মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে মটন কষার রেসিপিটা শুরু করছি। একদম অল্প তেল মশলায় এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি 1 চামচ, ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, গোটা তেজপাতা আর মিট মশলা দিয়ে ভালো করে আমি একটু মেখে নেব। হলুদ দেব, লবণ দেব, যা যা মশলা লাগে, সামান্য একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মাংসটাকে মেখে নেব। তার আগে মাংসটাকে আমি একদম সাদা করে ধুয়েছি, কারণ বলছে খাসির মাংস যত ধোয়া হয় তত স্বাদ বাড়ে। তাই ভালো করে মাংসটা আমি ধুয়ে নিয়ে তারপরে আমি এতে সমস্ত মশলাগুলো দিয়ে ভালো করে কষলে মেখে নিয়েছি এবং মেখে আমি এটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখুন আমি কিভাবে মাখছি। পুরো মাংসটাই আমি এভাবে মেখে নিয়েছি এবং পিসগুলো একটু ছোট করেছি, কারণ আমি কড়াইতে করব। এবং ভালো করে আমি সমস্ত মশলার সঙ্গে মাংসটাকে সুন্দর করে মেখে রাখছি। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। দেখুন আমি একটু সাদা জিরে দিয়েছি 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ দিয়েছি। যদি আপনাদের মশলার চামচ বড় হয় তাহলে হাফ চামচ দিলেই হবে। এবার আরেকবার ভালো করে মেখে নিয়ে আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এবার একটা কড়াইতে অল্প তেল দিয়েছি, খুবই অল্প পরিমাণে, দেখুন আপনারা দেখলেই বুঝতে পাচ্ছেন। তাতে একটা আমি বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, ঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা। আর দিয়েছি এতে গোটা বিরিয়ানির যে মশলাগুলো থাকে সেই মশলাগুলোর ফোড়ন দিয়েছি। তাতে কি হবে, গন্ধটা ভীষণ সুন্দর বেরোবে। এবার মেখে রাখা মাংসটা এতে দেব একটা বড় সাইজের টমেটো আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। বেশ ভালো করে এবার মশলাটা আমি কষিয়ে নেব। মাংসের সঙ্গে সমস্ত পেঁয়াজের সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এতে আমার আর একটু আদা রসুন লাগবে, তাই পরে আমি আর 1 চামচের মতন আদা রসুন পেস্ট ব্যবহার করেছি। সমস্ত মশলাটা ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিয়ে মাংসটাকে কষতে দেব এবং এটা একটু ধিমে আঁচে করছি, কারণ আঁচটা বাড়িয়ে দিলে আমার মাংসটা তলায় লেগে যাবে এবং মশলাটা পুড়ে যেতে পারে, কারণ তেলটা খুবই অল্প পরিমাণে দিয়েছি। এবার কেটে রাখা আলুটা আমি এতে দিয়ে দেব। মাংসটা সেদ্ধ হতে হতে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। ভালো করে আলুর সাথে মাংসটাকে মিশিয়ে নিচ্ছি। আমি আলুটাকে আগে ভেজে নিইনি, কারণ খুবই অল্প তেল মশলায় রান্না করছি বলে আলুটা কাঁচাই দিয়েছি। দেখুন আমার মাংসটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে। আলুটাও সেদ্ধ হয়ে এসেছে। এবার ভালো করে অল্প একটু জল দিয়ে মাংসটাকে আরেকটু কষিয়ে নেব। মাংসের রঙটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। তো আপনারা করে দেখবেন, ভীষণ ভালো লাগে। অল্প তেল মশলায় খুব সুন্দর রান্না হয়। আপনারা দেখতেই পারলেন আমি কতটুকু তেল ব্যবহার করেছি, এবং মাংস মাখার সময় কিন্তু আমি দই বা তেলের ব্যবহার করিনি। দেখুন মাংসটা আমার একদমই হয়ে এসেছে। দেখুন মাংসটা চারপাশ থেকে তেল ছেড়ে দিয়েছে আর ভীষণ টেস্ট হয়েছিল খেতে। আপনারা করে দেখবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয় রেসিপিটা। এবার এতে একটু উষ্ণ গরম জল ব্যবহার করব। সামান্য একটু গ্রেভি দিয়েছি, একটু মাখা মাখা করব। এটা আর একটু সেদ্ধ হোক, তারপর আমি এতে ওপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ।
আর যারা নতুন আছেন জানি আশা করছি তারাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অন্যান্য নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখুন আমার মাংসটা পুরো হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ।